প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের সাপ্লি রয়েছে। যারা সাপ্লি পরীক্ষা দেবে তারা অনেকবার রিকোয়েস্ট করেছে যে স্যার, অন্যান্য চ্যানেল থেকে যে সাজেশনগুলো দিচ্ছে প্রচুর বহু প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, আমরা এত পড়তে পারবো না, অনেক নোটসের দাম চাওয়া হচ্ছে, আমাদের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত কমেন্টস তোমরা করেছো। তো তোমরা পিবি স্টাডি ক্লাসের সাজেশান চেয়েছো, তো আমি তোমাদের সামনে পিবি স্টাডি ক্লাসে আমি গত বছরও তোমাদের ফার্স্ট সেমিস্টারে সাজেশান দিয়েছিলাম পলিটিক্যাল সায়েন্সের সিসি এবং GE1-এর। সেখান থেকে কিন্তু 90% ওপরে প্রশ্ন কমন এসেছিলো। মাত্র আমি 10টি প্রশ্ন বলে দিয়েছিলাম, সেই 10টি প্রশ্ন পড়েই 4টি প্রশ্নের অ্যান্সার অনায়াসে করে নিতে পেরেছে ছাত্রছাত্রীরা। এবং উত্তরেরও PDF এমনভাবে সাজানো হয়েছে যেখানে একটি প্রশ্নের উত্তর যেখানে করতে পারবে সেখানে 3-4টি প্রশ্নের উত্তর অনায়াসে করে নিতে পারছে, কারণ উত্তরের কোয়ালিটিটাই সেরকম করে সাজানো রয়েছে। তো আমি আজকে তোমাদের, যারা তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, এক্সাম দিতে চলেছো, তাদের জন্য বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপারের CC1 বা GE1-এর গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মাত্র গুটি কয়েক প্রশ্ন বলে দেবো। এবারেও আমি 10টি থেকে 11টি প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। তোমরা জানো পিবি স্টাডি ক্লাসে যারা যারা ফার্স্ট সেমিস্টারে ফলো করেছো তারা প্রত্যেকে ভালো রেজাল্ট করেছে, যারা ফলো করেনি, যারা সেকেন্ড সেমিস্টার দিয়ে ফলো করেছে তারা ভালো রেজাল্ট করতে পেরেছে, এবং তারা ফার্স্ট সেমিস্টারেও ভরসা করছে পিবি স্টাডি ক্লাসের সাজেশনের উপর। এবং তোমাদের আরেকটি জিনিস বলবো, অনেক ইউটিউব চ্যানেল রয়েছে তোমাদের বলে নিজেই সাজেশন নিজে তৈরি করতে পারবে, ইয়ার ভিত্তিক প্রশ্নগুলো তোমাদের বলে দেওয়া হয় যে পড়ে যেতে। দেখো, ইয়ার ভিত্তিক প্রশ্ন তোমরা পড়ে যেতে পারো। তোমরা পলিটিক্যাল সায়েন্সের একটুখানি যদি প্রশ্নপত্র ঘাটো বিগত বছরের, 2টি থেকে 1টি বা 3টি প্রশ্ন, কিন্তু ধরো 10 নম্বরের একটি প্রশ্ন আমাদের করতে হয়, 15 নম্বরের একটি প্রশ্ন মডেল 1 থেকে, এবং মডেল 2 থেকে একটি 10, একটি 15। তো সেখান থেকে ধরো একটি 10, একটি 15 নম্বর প্রশ্ন তুমি কমন পেয়ে গেলে ইয়ারেরগুলো করে। বাকি প্রশ্নগুলো তুমি কোত্থেকে পাবে? কিছু কিছু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়, বা একদম বিগত লাস্ট ইয়ারে যেগুলো এসছে সেগুলো না দিয়ে একদম প্রথম ইয়ারেরগুলো দেয়, যেমন ধরো 18-19-এর এগুলো দেওয়া হয়। তো অত পড়া মানেও সেই প্রশ্ন অনেকগুলোই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বলবো করতে পারো অবশ্যই। যারা পড়তে চাইছো ভালোভাবে, আমি বলবো যারা পড়তেই চাও, খুব ভালোভাবে জানতে চাও বিষয়টা, তারা অবশ্যই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা ভালো করে রেডি করে গেলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যারা করতে পারে না তাদের জন্য প্রশ্নগুলো বেছে দেওয়া হয়। তারা যদি সাজেশানেই নিজের সময় ব্যয় করে দেয় তাহলে পড়ে উঠতে পারবে না। অনেকে এরকম করে, খালি কোশ্চেন বাঁচতে থাকে, কোনটা আসবে কোনটা, এই করতে করতেই তাদের পরীক্ষা চলে আসে, তারা অ্যান্সার আর করে উঠতে পারে না। তখন তারা কি করে? পড়ে উঠতে পারে না, কিন্তু জানে এই প্রশ্নটি আসবে, তখন তারা অসৎ পথ অবলম্বন করে। তা আমি সেটা চাই না। তোমরা স্টুডেন্ট লাইফে সাজেশন করতে গিয়ে সময় ব্যয় করে কোনো লাভ নেই। তোমরা স্যারদের কথা শুনবে, ম্যাডামদের কথা। কলেজেও তোমাদের সঙ্গে স্যার ম্যাডাম যে প্রশ্নগুলো লেখান বা বলেন সেগুলো যদি তোমরা ভালো করে করো, দেখবে অনেক প্রশ্ন তোমরা সেখান থেকে অ্যান্সার করতে পারছো। সেই লেকচারগুলো যদি শোনো, দেখবে ওখান থেকে তুমি MCQগুলো অনায়াসে লিখে নিতে পারছো। এগুলো শুনতে হবে, ঠিক আছে? আমাদের এখন সাজেশনের যুগ, আমরা শর্টকাট পদ্ধতিতে এগোতে চাই, বেরোতে চাই। কিন্তু এগুলো কখন করব? যখন আমাদের কিছু করার থাকবে না, আমরা পড়িনি, অনেকের বই নেই, অনেকে কাজকর্ম করে, তাদের জন্য বিশেষ করে সাজেশনগুলো রেডি করা। ভালো রেজাল্ট করতে গেলে ভালোভাবে তোমাদের জানতে হবে বিষয়টিকে, ঠিক আছে? যাই হোক, কথাগুলো একটু অনেকের ক্ষেত্রে তেতো লাগতে পারে, যাই হোক, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি এবং বলে দিই। যাই হোক, তো দেখো মডেল 1 থেকে যে প্রশ্নগুলো আসবে দেখে নাও। রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। VVI কোশ্চেন এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই পড়বে। যদি এই প্রশ্নটি তোমরা ভালোভাবে পড়ে নাও, আমি আশা করি এখান থেকেই তুমি এই প্রশ্নটি কমন পাবে। এবং আরেকটি বলবো, যদি এই প্রশ্নটি পড়ে নিয়ে থাকো, এর সাথে আরেকটি প্রশ্ন যদি করে নাও, তুমি একদম শিওর থাকো একটা 10 নম্বরের প্রশ্ন বা 15 নম্বর প্রশ্ন তুমি কমন পাচ্ছ। প্রশ্নটি কি? রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই নীতিমানবাচক আর আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এই দুটো তুমি যদি পড়ে যাও, 100% প্রশ্ন তুমি কমন পাবেই পাবে, 10 অথবা 15 নম্বরে। বোঝা গেল? রাষ্ট্রের সামাজিক চুক্তির মতবাদ বিশ্লেষণ করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টি স্টারে রেখেছি। রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্ব আলোচনা করো এবং গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। এই 4টি প্রশ্ন যদি পড়ে যাও,
এই 4টি প্রশ্ন ভালো করে রেডি করো। আমি বলছি এই 4টে প্রশ্ন থেকে তুমি একটি 10 একটি 15 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি তবুও বলবো এই 4টি প্রশ্ন তোমরা পড়ছো, এই 4টি প্রশ্ন তো ভালো করে পড়বে, এর সাথে একটু রিস্ক আমি বেশি নিতে চাই না, একটু রিস্ক কম নেব। আমি আরও 2টো প্রশ্ন এখান থেকে সাজেস্ট করবো পড়ে যাওয়ার। এই 6টি প্রশ্ন আশা করি তোমরা পড়তেই পারবে। আর 2টি প্রশ্ন কি, এই 4টি প্রশ্ন একান্তই যদি তোমাদের কিছু করণীয় না থাকে তাহলে এই 4টি প্রশ্নই পড়বে, ঠিক আছে? এর সাথে 2টো প্রশ্ন আরও পড়তে পারো, যেটি 5 নম্বরের প্রশ্নটা, যে জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। তোমার কি মনে হয় যে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের সামনে একটি চ্যালেঞ্জ হতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটি হচ্ছে আন্তর্জাতিকতাবাদ ও জাতীয়তাবাদের মধ্যে সম্পর্কটি যেটি রয়েছে সেটিও তোমরা আলোচনা করতে পারো, ঠিক আছে? এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে যাও, ঠিক আছে? এই 5টি প্রশ্ন তোমরা করো। তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের উত্তর সেরকম করে করা নেই, এত উত্তর কোথা থেকে পাবো, টু দি পয়েন্ট অ্যান্সার যেগুলো পড়া করলেই মুখস্থ হয়ে যাবে, তো তোমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা রয়েছে। তোমরা সামান্য কিছু রেমুনারেশনের বিনিময়ে তুমি কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। অন্যান্য জায়গায় কিন্তু 400-500 টাকা তোমরা ব্যয় তোমাদের কিন্তু করতে হবে, এখানে মাত্র তোমাদের 160 থেকে 170 টাকা তুমি ব্যয় করলেই যে নোটসটা পাবে, আমি গ্যারেন্টি বলছি তুমি যদি পড়ে যাও তুমি পাস করবেই করবে, ঠিক আছে? সার্বভৌমতা সম্পর্কে একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নটি একটু পড়ো। আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো। স্বাধীনতার প্রধান রক্ষা কবচগুলি বর্ণনা করো। এখানে মাত্র 9টি প্রশ্ন দেওয়া রয়েছে, বেশি দিইনি, অনেক জায়গায় 10টি 12টি 13টি প্রশ্ন করে দেওয়া হচ্ছে। আমি এই 9টির মধ্যেও তোমাদের কিন্তু 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দিলাম, এবং আরেকটি আমি বলবো এই 4টি স্টারেরটা পড়ে গেলে তুমি মাত্র 6টি প্রশ্ন পড়ে গেলে তুমি সেফ থাকবে, তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। মডেল 2 থেকে দেখবো কি প্রশ্ন আমাদের করতে হবে। মডেল 2 থেকে দেখো মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো, এবং এর সাথে পড়বো ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো। রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। এই 3টি প্রশ্ন পড়তেই হবে তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 3টি। এর সাথে পড়বো আমরা এই 2টি প্রশ্ন পড়তে পারো তোমরা, তবে 4 নম্বরের প্রশ্নটি পড়ার দরকার নেই। 5টি তোমরা পড়তে পারো, তবে আমি বলবো 5 নম্বরের কার্যগত প্রতিনিধির ওপর টিকা লেখো, এটি পড়ে যাবে। ভৌগোলিকটা পড়ার দরকার নেই। তোমরা পড়বে হচ্ছে ফ্যাসিবাদের অর্থ কী, এর উৎপত্তি কোথায় হয়েছিল, ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব আলোচনা করো। এই 6 নম্বর প্রশ্নটি 4টি স্টার রয়েছে, এখান থেকে মাত্র এই প্রশ্নটি পড়বে। 8 নম্বরের প্রশ্নটি পড়বে আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী, ঠিক আছে? আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী, আর এখান থেকে তোমরা আর রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী গোষ্ঠীর পার্থক্য, এই দুটো যদি ভালো করে পড়ে নাও, এখান থেকে আশা করি একটি 10 বা 15 নম্বরের প্রশ্ন কমন পাবে। আর পড়বে হচ্ছে ফ্যাসিবাদের অর্থ কী, এর উৎপত্তি কোথায় হয়েছিল, ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা এর তাৎপর্য কী, ঠিক আছে? এটি পড়লে তোমরা এখান থেকে একটি 10 পেয়ে যাবে। তো যেগুলো স্টার করা রয়েছে ভালো করে দেখে নাও। আর যদি তোমাদের পিডিএফ নোটস নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। তোমরা পিডিএফ কালেক্ট করে তোমরা পড়া চালু করে দাও। আর বেশি সময় নেই, তোমাদের হাতে মাত্র 1 মাস সময় রয়েছে। তোমরা 1 মাসের মধ্যে এই সাবজেক্টটি যাতে সাপ্লি রয়েছে আমি নিশ্চিন্ত বলতে পারি, তোমরা যদি পড়ো, নোটসগুলো কালেক্ট করে নাও, তোমরা পড়লেই বুঝতে পারবে তোমাদের কতটা ইজিভাবে সোজাভাবে প্রশ্নগুলো সাজানো আছে, গোছানো আছে উত্তরগুলো, ঠিক আছে? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কমেন্টস করে জানাবে, এবং পিবি স্টাডি ক্লাসে সাজেশান পেয়ে তোমরা কতটা উপকৃত হও, তোমরা কত নাম্বার পেয়েছো প্রিভিয়াসে, সেগুলো যদি জানাও তাহলে খুবই ভালো লাগে, কারণ তোমাদের জন্য যে অক্লান্ত পরিশ্রমগুলো করি পাওনা একটাই, তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে? এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করে দাও, যাতে সকলেই যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের যেন উপকার হয়। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।